আদালতের নির্দেশ উপেক্ষা করে গাইবান্ধা শহরের মোমিনপাড়ায় বাড়ি নির্মাণ করছেন জৈনিক মাহমুদ ও তার লোকজন। বাধার মুখে ও ভয়ে জমির মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম বাড়িতেও প্রবেশ করতে পারছেন না। গাইবান্ধা প্রেস ক্লাবে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মোমিনপাড়ার রফিক মিয়ার দুই স্ত্রী রসুলেন্নেসা ও জরিনা বেগম ৩টি দলিলের মাধ্যমে ৩ দাগে মোট ৫৮ শতক জমি পাওয়ার কথা প্রথম স্ত্রী রসুলেন্নেসার। তার নাতি শফিকুল ইসলাম, তিনি ও অন্যান্য ওয়ারিশরা জীবিকার প্রয়োজনে গাইবান্ধার বাইরে ছিলেন। তার পিতা মকসুদ আলম ও বড় ফুপু জয়না বেগম মানবিক কারণে মোট জমির মধ্যে সোয়া ১৪ শতকে জরিনা বেগম ওয়ারিশদের থাকতে দেন। যে সোলেনামার মাধ্যমে তাদের থাকতে দেওয়া হয়েছিল, সেই সোলেনামায় নাবালক ও অন্যান্য ওয়ারিশদের স্বাক্ষর নেই। বর্তমানে বিএনপি প্রভাব দেখিয়ে জরিনার বেগম বড় ছেলে মাহমুদ ও তার ভাইয়েরা বেশিরভাগ জায়গা দখলে নিয়ে বাড়ি নির্মাণ করছেন। এ নিয়ে গত ১৫ মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ২৮৩/25 আর মামলা দায়ের করা হয়। আদালত ১৪৪-১৪৫ ফৌজদারি কার্যবিধি জারি করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে মারামারিতে লিপ্ত হন মাহমুদ ও লোকজন। তারা এক পর্যায়ে শফিকুলের 5 মাসের অন্তঃসত্ত্বা ভাগিনা বউ সুরভির পেটে লাথি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম আরও উল্লেখ করেন, শহরের পুরাতন বাজারেও তাদের কিছু জায়গা ও দোকান রয়েছে, সেগুলো অবৈধভাবে দখল করে আছেন মাহমুদের ছোট ভাই মাহফুজ। তিনি জামানত ও দোকান ভাড়ার টাকা তুলছেন নিয়মিত। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে জয়নব বেগম, নার্গিস বেগম, মঞ্জু বেগম, চুমকি বেগম, আফরিন বেগম ও নীরব উপস্থিত ছিলেন। দেখিয়ে অবৈধভাবে জমি ও বাড়ি নির্মাণ প্রসঙ্গে আজকের এই সংবাদ সম্মেলন। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ মকসুদ আলম, স্থায়ী বাসিন্দা গাইবান্ধা পৌরসভার আওতাধীন ওয়ার্ড নম্বর 6, রোড নম্বর 1/3, ভিএইচ রোড, মোমিনপাড়া বাসিন্দা। জীবন জীবিকার তাগিদে ও বৈবাহিক কারণে আমার দাদি রসুলেন্নেসার বৈধ ওয়ারিশ মোহাম্মদ মকসুদ আলম, মোহাম্মদ মাহমুদ ও হামিদা ও মৃত ইদ্রিস আলমগীর গাইবান্ধার বাহিরে অনেকেই অবস্থান করে। বর্তমানে তাদের অনেকেই গাইবান্ধা জেলার বাইরে অবস্থান করছেন। আমার দাদা মৃত রফিক মিয়া, তার 2টা স্ত্রী। প্রথম স্ত্রী মৃত রসুলেন্নেসা ও দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম। মূলত আমরা রসুলেন্নেসার ওয়ারিশ হিসেবে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। আমার দাদি রসুলেন্নেসা 3 দলিলে 3 দাগে মোট 58 শতক জমি, যা রসুলেন্নেসার বৈধ সন্তানেরাই প্রাপ্য। এই জমিতে আমার দাদার দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনের 1 শতক কোনো জমি নেই বা তাদের কোনো ভাগও নাই, কিন্তু মানবিক কারণে 14 শতক জমি তাদেরকে বাসস্থান হিসেবে থাকার জন্য মাধ্যমে ডিগ্রিপ্রাপ্ত দেয়। কিন্তু ওই সময় রসুলেন্নেসা ও মৃত ইদ্রিস আলমের অন্যান্য ওয়ারিশরা নাবালক ছিল ও সোলেনামায় স্বাক্ষর করেননি। অন্যান্য ওয়ারিশরা শুধুমাত্র আমার বড় ফুপু আর আমার বাবা বাদে রসুলেন্নেসার যে 58 শতক জমি আছে, এর ভিতরে অন্যান্য ওয়ারিশরা কেউ দেয়নি। পরবর্তীতে মমতার দাপট দেখিয়ে সে বিএনপি পরিচয় দেয়। বিএনপি সে রাজনীতির সাথে জড়িত এবং বিএনপি অঙ্গ সংগঠনের সাথে জড়িত আছে। গিয়ে সে আমাদের পুরো সম্পত্তিটাই, আমার যে বসত বাড়ি, আমার বাবার যে রুম ছিল, আমি দীর্ঘ 27 বছর পর আজকে গাইবান্ধায় আসছি, 4 দিন হল। সে আমাকে আমার বাসায় ঢুকতে দেয়নি। জবরদখল করে নিয়েছে। এ নিয়ে সরকারিভাবে গাইবান্ধা পৌরসভায় সালিসি ও স্থানীয় সালিসি ও থানার আশ্রয় নিলেও তারা কাউকে গ্রাহ্য করেনি। পরবর্তীতে 13/5/2025 তারিখে 283/25 MR মামলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাইবান্ধা আদালতে আনয়ন করি। এর প্রেক্ষিতে আদালতের নির্দেশ ক্রমে উক্ত জমিতে 144 ও 145 ফৌজদারি কার্যবিধি জারি করেন, কিন্তু তারা সে আদেশ অমান্য করে। সদর থানার ওসির নির্দেশে পুলিশ কর্মকর্তা এসে
উক্ত জমিতে কাজ বন্ধ করে দেয় যাতে কোনো ফৌজদারি অপরাধ না ঘটে, কিন্তু তারা সেটিও অমান্য করে পুনরায় কার্যক্রম পরিচালনা করে আসতেছে। এ নিয়ে 15/5/2025 তারিখে উক্ত জমিতে কেন্দ্র ভাগিনা বউ সুরভি 5 মাসের অন্তঃসত্ত্বা, যার স্বামী নীরব এখানে উপস্থিত আছে, তার পেটে লাথি মারে। সে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা করে। এ নিয়ে মাহমুদগঞ্জ এর বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করা আছে। এখানে উল্লেখ্য, পুরাতন বাজারেও আমাদের কিছু জমি ও দোকান আছে যা মাহমুদের ছোট ভাই মাহফুজ দখল করে রেখেছে এবং সে অবৈধভাবে দীর্ঘ 30 বছর থেকে মোটা অঙ্কের জামানত দিয়ে ভাড়া উত্তোলন করে আসছে। এই মাহমুদ বিএনপির পরিচয় দিয়ে বেড়ায় যে সে রাজনীতির সাথে জড়িত। সে আমাদেরকে বিএনপির পরিচয় ক্ষমতা লাভে চুপ করে রাখার চেষ্টা করছে। আমি দীর্ঘ 27 বছর পর গাইবান্ধার বাবার পৈতৃক ভিটায় এসেছি, কিন্তু মাহমুদ গঙ্গরা আমার বাবার বাড়িতে ঢুকতে দিচ্ছে না। বর্তমান সরকার আইন পাশ করেছে, দলিল যার জমি তার। আমরা আইনের মাধ্যমে আমাদের জমি বুঝিয়ে যাই এবং আপনাদের মাধ্যমে এখানে এ ব্যাপারে আপনাদের মাধ্যমে আমি পুলিশ প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করছি। অতি দ্রুত রিপোর্ট মোহাম্মদ ওয়াসিম রেজা, NEN TV, গাইবান্ধা।